রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন সাধারণ মানুষ। হঠাৎ কয়েকজন ইউনিফর্ম পরা লোক এসে তাকে জোর করে টেনে হিঁচড়ে একটি গাড়িতে তুলে নিল। দৃশ্যটি দেখে মনে হতে পারে কোনো ভয়ঙ্কর অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বাস্তবতাটা একদমই ভিন্ন। এই মানুষটি কোনো অপরাধী নন, তিনি একজন সাধারণ নাগরিক। বর্তমান ইউক্রেনে চলমান যুদ্ধে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সক্ষম পুরুষকে যুদ্ধের ময়দানে প্রয়োজন হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন ওয়ারের দীর্ঘ লড়াইয়ে ফ্রন্ট লাইনের সৈন্য সংখ্যা ধরে রাখা এখন এক বড় চ্যালেঞ্জ, আর সে কারণেই সরকার বাধ্যতামূলক সামরিক নিয়োগ আরও কঠোরভাবে বাস্তবায়ন করছে। কিন্তু বাস্তবতা সবসময় কাগজে কলমে থাকে না। কিছু ক্ষেত্রে দেখা যায় রাস্তা, বাজার, এমনকি বাস স্ট্যান্ড থেকেও মানুষকে সরাসরি তুলে নেওয়া হচ্ছে। কেউ বলছে এটা দেশের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত, আবার কেউ বলছে এটা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এখানেই। এটা শুধু সীমান্তে লড়াই নয়, এটা মানুষের জীবনের উপরে সরাসরি প্রভাব ফেলা। আজ যাকে আপনি ভিডিওতে দেখছেন, কাল সে হয়তো ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকবে। শেষ প্রশ্নটা আপনার জন্য, দেশের জন্য জীবন দেওয়া নাকি নিজের সিদ্ধান্তে বাঁচা? আপনি কোনটা বেছে নিতেন?